কেউ একজন খুব সুন্দর কথা বলেছে যে জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, আর মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। হাই বন্ধুরা, আমি রাকেশ আপনাদের শোনাতে চলেছি একটি ছোট্ট গল্প। এক ডাক্তারবাবু তার নিজের হসপিটালে ছুটে আসছিলেন। তখন ওইখানে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে থাকা কিছু লোক ডাক্তারবাবুকে ঘিরে উল্টোপাল্টা বলতে থাকে যে হ্যাঁ, আপনি কেমন ডাক্তার, আপনার টাইম জ্ঞান নেই, আপনার কোনো দায়িত্ব কর্তব্য বোধ নেই। তখন আরো অনেক কিছু বলতে থাকে। ডাক্তারবাবু বুঝতে পারেন যে এনারা পেশেন্টের বাবা মা। তারপরে তারা ডাক্তারবাবুকে আরো উল্টোপাল্টা বলতে থাকে। ডাক্তারবাবু বলেন, আমি এসে গেছি, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। তারপরেও তারা ডাক্তারবাবুকে উল্টোপাল্টা বলতে থাকে যে আপনি কেমন ডাক্তার, আপনার কোনো দায়িত্ব কিছু নেই, আপনার ছেলে হলে আপনি বুঝতে পারতেন, তারপরে আপনি ছুটে আসতেন। তখন ডাক্তারবাবু কি করলেন, তাদের কাছে ক্ষমা চেয়ে বললেন যে আমার ভুল হয়ে গেছে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর দেরি করার দরকার নেই। এই বলে ডাক্তারবাবু অপারেশন থিয়েটারে চলে যায়। অপারেশন থিয়েটার ডাক্তারবাবু 1-2 ঘন্টা কাটিয়ে অপারেশন করে সেখান থেকে বেরিয়ে আসেন। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসতে দেখে ডাক্তারবাবুকে পেশেন্টের লোক এসে জিজ্ঞাসা করে। তখন ডাক্তারবাবু বলেন, আপনাদের শিশু ভালো আছে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তখন পেশেন্টের বাবা মা জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু, আমরা বাচ্চাকে কবে বাড়ি নিয়ে যেতে পারবো, আর কি কি করতে হবে? তখন ডাক্তারবাবু বলেন, নার্স আসছে, আপনারা তাকে জিজ্ঞাসা করবেন। এই বলে ডাক্তারবাবু যে স্পিডে এসেছিলেন তার চেয়ে ডবল স্পিডে হসপিটাল থেকে বেরিয়ে যায়। তখন বাচ্চার বাবা মা বলে, এ কেমন ডাক্তার, এর মধ্যে এত অহংকার, এ কিসের এত অ্যাটিটিউড? তার কিছুক্ষণ পরেই নার্স বেরিয়ে আসে। তখন নার্সকে বাচ্চার বাবা মা বলে, আর কি ডাক্তার, এত বড় হসপিটাল করেছে বলে এনার মধ্যে এত অহংকার, এনার বাচ্চা হলে ইনি বুঝতে পারতেন। তখন নার্স বলে, আরে শুনুন শুনুন, ডাক্তারবাবুর ছেলের সকালে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তারপরে আমরা ডাক্তারবাবুকে ফোন করি যে অপারেশন থিয়েটারে একটি বাচ্চা সিরিয়াস অবস্থায় আছে। তখন ডাক্তারবাবু হ্যাঁ বলে কিছুক্ষণের মধ্যেই হসপিটালে আসেন। আমাদের কাজ আমরা করেছি, আর ওনার কাজ উনি করেছেন। এত স্পিডে যাওয়ার কারণটা হলো ওনার ছেলের শেষ ঘাটা ওনাকেই করতে হবে। এটা একটি ছোট্ট গল্প। জীবন এটা শেখায় যে আমরা সামনের মানুষটার পরিস্থিতি না জেনে অনেক কথা বলি, অনেক তাড়াতাড়ি রিয়াক্ট করি। তারপরে যখন আমরা সামনের মানুষটার পরিস্থিতি বুঝতে পারি, সিচুয়েশন বুঝতে পারি, তখন আমরা দুঃখ প্রকাশ করি যে এটা আমাদের বলা উচিত হয়নি, ওটা বলা উচিত হয়নি। তারপরে আমরা অনেক দুঃখ প্রকাশ করতে থাকি, আমরা অনেক ভুল করেছি। আগে সামনে মানুষটার সিচুয়েশন বুঝুন, তারপরে কথা বলুন। আমরা সিচুয়েশন না বুঝে বন্ধুদের সাথে সম্পর্ক ভেঙে দিই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করি। এই গল্পটির মূল অর্থ হলো সামনে ব্যক্তিটার পরিস্থিতি বুঝে কথা বলা উচিত। সবশেষে একটা কথা বলি, উপরওয়ালার দোয়া, নিজের লোকের ভালোবাসা আর নিজের পরিশ্রমের দ্বারা নিজেকে এমন তৈরি করো যে কোনো ব্যক্তি তোমার মতো হতে চায়।